রামনগর এক ব্লকে যুব তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি জহিরুল ইসলাম। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরো মজবুত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য নেতৃত্ব। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রামনগর বিধানসভার রামনগর ১ নম্বর ব্লকের নতুন ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি। এই দায়িত্বভার পেলেন জহিরুল ইসলাম। দলীয় সূত্রে খবর, সংগঠনকে আরো সুসংহত করা এবং আগামী দিনে দলীয় কার্যক্রমে গতি আনতে এই রদবদল। জহিরুল ইসলামের নেতৃত্বে রামনগর এক ব্লকের যুব তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হয়ে উঠবে বলে আশাবাদী জেলা নেতৃত্ব। এদিন ঘোষণার পর থেকেই ব্লক জুড়ে শুরু হয়েছে উচ্ছ্বাস। জহিরুল ইসলামের সমর্থকরা মিষ্টি মুখ ও ফুলের তোড়া দিয়ে নতুন সভাপতিকে স্বাগত জানান। অনেকেই মনে করছেন তার কর্মদক্ষতা দলের ভিত মজবুত করতে বিশেষ ভূমিকা রাখবে। স্থানীয় রাজনৈতিক মহলের মতে এই নতুন দায়িত্ব পেয়ে জহিরুল ইসলাম আগামী দিনে সংগঠনকে গ্রামে গঞ্জে আরো সক্রিয় করে তুলবেন। দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তার প্রধান লক্ষ্য হবে বলে জানা গিয়েছে। আমি দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের অভিভাবক রামনগর বিধানসভায় যার হাত ধরে আমরা রাজনীতি করেছি অখিলগিরিকে অসংখ্য ধন্যবাদ। আমার মতো একটা সাধারণ ঘরের ছেলে বা সাধারণ কর্মীকে এই জায়গায় বেছে নেওয়ার জন্য আমি দলের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব এবং দলকে কিভাবে কৃতজ্ঞতা জানাবো তা আমার ভাষার মধ্যে প্রকাশ করতে পারছি না। যাই হোক, দল সর্বোপরি দায়িত্ব দিয়েছে, আমি চেষ্টা করব আমার যথাসাধ্যে সবাইকে নিয়ে চলার চেষ্টা করব। আর নতুন করে সাজানোর কিছু নেই, তৃণমূল কংগ্রেসটা অনেক বড়, তৃণমূল কংগ্রেস অলরেডি সেজে আছে, আমরা খালি সাজানো বাগানে এসেছি। পার্টির পুরনোরা যারা ছিল তারাও দক্ষ সংগঠক এবং সংগঠন দক্ষতা দিয়ে করেছেন। আমি চেষ্টা করব পুরনোদের অভিজ্ঞতা সামনে রেখে তাদের আশীর্বাদকে পাথেয় করে দিয়ে সবাইকে নিয়ে চলার চেষ্টা করব, দলকে আরও শক্তিশালী করার চেষ্টা করব। এখন আমাদের রামনগর বিধানসভা আমরা সবসময় তৈরি থাকি, আমরা এখনও তৈরি আছি। খালি পুজো আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব, ওই বাঙালি প্রিয় উৎসব আমাদের, তো স্বাভাবিকভাবেই বাঙালিরা একটু উৎসবের মাধ্যম দিয়ে একটু ছুটির দিন কাটাবে, তারপরেই সর্বস্ত কাজে আবার বাঙালি জড়িত হবে। আমরাও স্বাভাবিকভাবে আবার নির্বাচনের কাজে নামবো। আমাদের তো অলরেডি নামার কিছু নেই, আমরা নেমেই আছি মাঠে, কিন্তু আমরা আবার প্রিপারেশন নতুন করে তৈরি করব। যেখানে যেখানে আমাদের পৌঁছে যাওয়ার অভাব রয়েছে সেখানে পৌঁছে যাব, মানুষের সঙ্গে কথা বলবো, আবার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল পরিমাণে আশীর্বাদ করবে। উপস্থিত হয়ে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিদ্যুৎ কর বলেন, আমরাও চাইতাম ইয়ং ছেলে আসুক, জহিরুল ইসলাম এসেছে, আমরা খুশি। আমার যেটুকু ধারণা, ইয়ং ছেলে আমরাও চাইতাম যে এরা আসুক, লিডারশিপ দিক, ক্রমশ যারা পুরনো তাদের বয়স হবে, নতুন আবার আসবে। জহিরুল এসছে, খুব খুশি। কিন্তু যেটা ইগো বলছে, ইগো আমরা জানি আমাদের ডানপন্থীর মধ্যে কিছু লোক আছে ইগো করে, কিন্তু ইলেকশনের আগে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন সব ইগো দূর হয়ে যাবে, রেজাল্টও খুব ভালো হবে। আমার পঞ্চায়েতের এলাকায় বিভিন্ন বুথে আমরা বর্তমান সিটিং চালু করে দিয়েছি, রেসপন্স ভালো এবং সেখানে এই হিন্দু মুসলমান ইস্যুটা নেই। এটা চায়ের দোকানে বলে মানুষকে উস্কানি দিচ্ছে, কিন্তু এরাও আমাদের সব জায়গায় যায়। ইভেন কি মহাপ্রভু চৈতন্যদেবের মহোৎসব অনুষ্ঠানেও এরা যায়, আর আমরাও যাই এদের কাছে। এরা আজকে না, এরা বিগত দিন গীতা পুরাণের যুগ থেকে আছে। সবাই মিলেমিশে আমরা সর্বধর্ম সম্মতিক্রমে আমরা ভারতবর্ষে বসবাস করি। এটা জাস্ট কয়েকটা সাম্প্রদায়িকতার লোক এটাকে লোকের মধ্যে উস্কানি দিচ্ছে, সেটা না। আমাদের মধ্যে লোভী বা যেটা ইগো চলছে সেটা আমরা মিটিয়ে নেব। অন্তত আমার পঞ্চায়েতে আমি যেরকম মিটিয়ে নিচ্ছি, প্রত্যেকটা পঞ্চায়েতে এও যেরকম ব্লকে আছে, উনি ব্লকে সব জায়গায় যাবেন, উনাকেও আমার একই বার্তা। আমি যেরকম আমার পঞ্চায়েতে সব বুথে যাচ্ছি, সব জায়গায় যাচ্ছি, সর্ব জায়গায় মানুষকে নিয়ে, মানুষের চাওয়া পাওয়ার শেষ নাই, মানুষের রাগ আবেগ খুব থাকবে, তার মধ্য দিয়ে মাথা ঠান্ডা করে আমরা যেটা এগোবো। আমি আমার ভাই জহিরুল ইসলাম ব্লকে পদ পেয়েছি, ওকেও বলবো বিভিন্ন পঞ্চায়েতে যাবে, সব জায়গায় একই বার্তা আমাদের। উপস্থিত হয়ে বসন্তপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জাভেদ খান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের মাথায় হাত রেখেছেন, যাদেরকে নেতৃত্ব দিতে বলেছেন, আমরা তাদের নেতৃত্বে আগামী দিনে একজোট হয়ে চলব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের উপর মাথায় হাত দিয়েছেন, যাদেরকে নেতৃত্ব মনে করেছেন, আমরা তাদের নেতৃত্বে আগামী দিনে সবাই একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই প্রার্থী করবেন রামনগর বিধানসভায় আমরা তাকেই মনোনীত করব এবং আমরা আমাদের পক্ষ থেকে 100% দিয়ে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করাবো। অবশ্যই আজকে নয়, আমার ছোটোকাল থেকে আমার রাজনৈতিক বয়স যেহেতু কম, অনেক দিন থেকে আমি যখন থেকে রাজনীতিতে এসেছি প্রথম থেকেই দেখছি রামনগর বিধানসভা মানে ছোট থেকে বড় সবাই জানে অখিলগিরির একটা শক্ত ঘাঁটি। তাই তিনি 4 বারের বিধায়ক হয়েছেন। নিশ্চিত 2026 বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার
আমাদের পুরো আস্থা যে অখিলগিরি মহোদয়কে আবার প্রার্থী করবেন রামনগর বিধানসভায়, এবং তার জন্য আমরা যতটা আমপ্রাণ চেষ্টা করে ওনাকে বিপুল ভোটে জয় করি আবার আমরা নবান্নে পাঠানোর ব্যবস্থা করব। অবশ্যই আমরা 100% আশাবাদী। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসন্তপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বিদ্যুৎ কর, উপস্থিত ছিলেন বসন্তপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জাভেদ খান, উপস্থিত ছিলেন সহসভাপতি চন্দন নাথ, এছাড়া উপস্থিত ছিলেন চন্দন সেনাপতি, দেবব্রত গিরি, তপন প্রধান, নিতাই সাউ সহ সকল নেতৃত্ব। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, জিএন আপডেট।